তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন নবরাজ টিভি, এই চ্যানেলের মধ্যে দেখুন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর স্টেপ 1-এ কিন্তু ডান চলে এসেছে এবং স্টেপ 2-তে এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেপ 2টা কিন্তু ইরর হয়ে গেছে এবং এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড, দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং এর নিচে এখানে কিন্তু আপনি দুইটা অপশনকে দেখতে পাচ্ছেন, ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন। দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যদি স্টেপ 2-তে এরকম ইরর চলে আসে এবং এখানে যদি আপনার কাছে ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন বা এরকম যদি একটা ইন্টারফেস চলে আসে, তাহলে আপনি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিব। আর আই হোপ আপনি যদি এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার যে স্টেপ 2-তে যে ইররটা, এই প্রবলেমটাকে সলভ করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন সেকশনে নিয়ে গিয়ে কিন্তু মনিটাইজ করে নিতে পারবেন। তো দেখুন এই প্রবলেমটা নিয়ে কিন্তু আগেও আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করেছি, কিন্তু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই যে বর্তমান সময়ে যারা ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছে এদের মধ্যে অধিকাংশরই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু স্টেপ 2-তে ইরর চলে আসতেছে। তাই আজকের এই ভিডিওটা একদম নতুনভাবে বানিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনি ক্লিয়ারলিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে স্টেপ 2-তে যে ইরর প্রবলেমটা সেই প্রবলেমটাই কিন্তু সলভ করতে পারবেন। বাট তার আগে এই বিষয়টাকে কিন্তু আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে কেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর স্টেপ 2-তে ইরর আসলো। এই প্রবলেমটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে স্টেপ 2-এর যে ইররটা সেই প্রবলেমটাকেও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড, দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। দেখুন এই প্রবলেমটা তখনই আসবে যখন আপনার মোবাইলের মধ্যে যদি আপনি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন। ধরুন আপনি অন্য একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আগেভাগেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন আপনার অন্য একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়েছে, এখন আপনি ওই সেম ডিভাইস দিয়ে আবারও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেছেন, তখন কিন্তু আপনার ডিভাইসের কারণে একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট যে আগে আপনি আপনার ওই ডিভাইস দিয়ে তৈরি করেছিলেন বা আগে যে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, এখন যে আপনি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন এর কারণে কিন্তু আপনার ওই ডিভাইসের কারণে কিন্তু এরকম একটা প্রবলেম কিন্তু স্টেপ 2-তে তৈরি হতে পারে। আর এই প্রবলেমটা কিন্তু এজন্য হতে পারে যে দেখুন এমনও হতে পারে যে আপনি আপনার নামে, ঠিক আছে, আপনি আপনার নামে আগেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার মোবাইল দিয়ে বানিয়েছেন, এখন হয়তো বা আপনি অন্য একটা ডিভাইসের মধ্যে যেই ডিভাইসটা আপনার একবারে নতুন ওই ডিভাইসের মধ্যেও যদি আপনি আবারও ওই সেম নামে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান তারপরেও কিন্তু আপনার স্টেপ 2-তে এরকম একটা ইরর চলে আসবে। যদিও ডিভাইসটা নতুন তারপরেও কিন্তু ইরর চলে আসবে, কারণ আমি আপনাদের বলে রাখি অ্যাডসেন্সের পলিসি কিন্তু এটাই বলে যে একজন ব্যক্তির নামে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই থাকতে পারে। ধরুন আমার তন্ময় রায় নামে যদি আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেই বা তৈরি করে নেই, ওই নামে কিন্তু দ্বিতীয়বার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়। এরকম সমস্যার কারণে কিন্তু দেখা যায় যে স্টেপ 2-তে কিন্তু ইরর চলে আসে। বাট এর যে সব থেকে বড় রিজন সেটা তো আমি আপনাদের প্রথমেই বলে দিলাম, যদি আপনি একটা ডিভাইস দিয়ে একাধিকবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি আসার সম্ভাবনা থাকে। তো এখন এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ কি কারণে আসতে পারে সেটা তো আমি আপনাদের বলে দিলাম। এখন এই প্রবলেমটাকে আপনি কিভাবে একদম প্রপারলি সলভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আপনি ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন এই দুইটা কিন্তু বাটন পেয়ে যাচ্ছেন। আপনাকে কিন্তু মূলত এই যে চেঞ্জ অ্যাসোসিয়েশন এই বাটনটার মাধ্যমে কিন্তু আপনাকে এই প্রবলেমটাকে সলভ করে নিতে হবে। সলভ করার পূর্বে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, এই যে অ্যাকাউন্টের মধ্যে যাবেন, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ অপশনের উপর ক্লিক করে এখানে আপনি শুরুতে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু বানিয়ে নেবেন। কি বললাম, শুরুতে আপনাকে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট যখন আপনি বানিয়ে নেবেন আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনার এই ব্রাউজারের মধ্যে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে, এই ব্রাউজারের মধ্যে চলে আসবে। তারপর আপনি করবেন কি, এই যে চেঞ্জ অ্যাসোসিয়েশন এই চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনের মাধ্যমে এই অপশনটার উপর যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা ভেরিফাই অপশন চলে আসবে। ভেরিফাই কিন্তু আপনাকে করতে বলা হবে, তখন এখান থেকে আপনি প্রসিড অপশনের উপর ক্লিক করে দিবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করার পর পেজটা একটু লোড নিবে এবং এখানে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। তো যখন আপনি ভেরিফাই করে নেবেন, তো এখান থেকে আমি আগে সিম্পলি ভেরিফাই করে নিচ্ছি আমার ডিভাইসের মাধ্যমে। ভেরিফাই করে নেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এখান থেকে সিম্পলি আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন।
এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিন্তু তিনটা অপশন চলে আসবে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং আই ডোন্ট নো। তো এই স্টেপগুলো আপনি কিন্তু একবারে মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই কিন্তু আপনি আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটাই কিন্তু সলভ করতে পারবেন। তো দেখুন, আপনি যে নতুন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন, এখানে আপনি আর কি নো অপশনের উপর ক্লিক করে এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে আপনার এক্স্যাক্ট যে নতুন জিমেলটা সেই জিমেলটাকে কিন্তু আপনি সিলেক্ট করে দিয়ে একবারে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় যেভাবে আর কি নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফর্ম ফিল আপ করতে হয় সেভাবে আপনি ফর্মটাকে পূরণ করবেন। তো দেখুন, আমার কাছে একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে বলেই বা একটা অ্যাপ্রুভড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যার জন্য কিন্তু আমি এই স্টেপটা দেখিয়ে দিচ্ছি না। বাট আপনি যদি নতুন জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আর কি ঠিকঠাক করতে চান, তখন কিন্তু আপনি যে কোনো আপনার যে নতুন জিমেলটা সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। এরপর পূর্ববর্তী সময়ে যার আইডি কার্ড ইউজ করার কারণে আপনার স্টেপ 2তে ইরর চলে এসেছে, তার আইডি কার্ডটা কিন্তু আপনি কখনোই ইউজ করবেন না। বুঝা গেছে কথাটা? তার আইডি কার্ড কিন্তু আপনি কখনোই ইউজ করবেন না। এখানে আপনি নতুন একজন আইডি কার্ডের নামে ফর্মটাকে পূরণ করবেন। তো দেখুন, আমার যেহেতু একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, সো এখান থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি যে এক্সিস্টিং অ্যাকাউন্টটা সেটা কিন্তু চলে এসেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগেই নাম, ঠিকানা দিয়ে কিন্তু একটা অ্যাপ্রুভড অ্যাডসেন্স রয়েছে এবং এখান থেকে সিম্পলি আমি করব কি অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন অপশনের উপর ক্লিক করে দেবো। আপনার ক্ষেত্রে কিন্তু এরকম আসবে না, আপনার ক্ষেত্রে কিন্তু ইন প্রোগ্রেসে চলে যাবে। এনার যেহেতু একটা অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু আমি অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সমাধানটা করে দিচ্ছি এনাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে এই যে স্টেপ 2টা সেটা কিন্তু ডান হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি একটু জাস্ট ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেপ 2 এর যে ইরোটা এটা কিন্তু ডাইরেক্টলি ডান হয়ে যাবে, কারণ আমার কাছে কিন্তু আগেই একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে। আর আপনার ক্ষেত্রে কিন্তু ইন প্রোগ্রেস চলে আসবে যখন আপনি নতুন কারো আইডি কার্ড দিয়ে করবেন। তো দেখুন, আমি এই যে রিফ্রেশ হয়ে গেল, এখানে আপনি দেখুন স্টেপ 2টা কিন্তু ডাইরেক্টলি ডান হয়ে আসলো। তো দেখুন, এই যে কাজটা, এই কাজটা কিন্তু আমি অ্যাপ্রুভাল অ্যাডসেন্সের মাধ্যমে করলাম। ঠিক আছে, আপনার কাছে যদি অ্যাপ্রুভাল অ্যাডসেন্স না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর রিডাইরেক্ট হয়ে কিন্তু এখানে ইন প্রোগ্রেস চলে আসবে। সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই। যখন ইন প্রোগ্রেস চলে আসবে তখন কিন্তু কিছুদিনের মধ্যে যখন ইউটিউব টিম আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটাকে যখন রিভিউ করবে, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার স্টেপ 2টাও কিন্তু ডান চলে আসবে। বাট আমি আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলে নিতে চাই, যখন আপনার একটা এনআইডি কার্ড ইউজ করার কারণে আর কি ইরর চলে আসবে, তখন আপনি অন্য কারো নাম, ঠিকানা দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে যে প্রবলেমটা সেই প্রবলেমটাই কিন্তু ফিক্স করতে পারবেন। লাইক দিস, এখানে আমি আপনাদের একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু ডান হয়ে গেছে। তো এই ছিল কমপ্লিট একটা প্রসেস। এভাবেই কিন্তু ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনের মাধ্যমে প্রবলেমগুলোকে সমাধান করতে হয়।